নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে সমস্যার প্রধান কারণ এবং সমাধানের রাস্তা। আপনাদের কর্মক্ষেত্র যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আর্থিক জায়গাটিও ঠিকঠাক থাকবে এবং আপনাদের রোজগার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের জীবনের অধিকাংশ সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন, সেটি আমার একমাত্র প্রয়াস। তবে ব্যক্তিগতভাবে যখন আপনার জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ অশুভ অবস্থায় থাকে এবং সেই গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যান, তখন কর্মক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তেই পারে। এইরূপ পরিস্থিতিতে কী ধরনের গ্রহ প্রতিকার করলে আপনি নিজেই আপনার কুপিত গ্রহকে শান্ত করতে পারেন তার একটা সমাধানের রাস্তা দেওয়ার চেষ্টা এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করব। ভিডিওটি যদি কমপ্লিটলি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের সমস্যার সমাধান অনেকাংশে করতে পারবেন, সেটি আমার বিশ্বাস। চলে আসবো মূল আলোচনায়। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, আর বৃশ্চিক রাশির কর্মজীবনের সমস্যার প্রধান যে কারণ সেই কারণটি হচ্ছে অতিরিক্ত সন্দেহপ্রবণ। আপনারা কিন্তু কোনো মানুষকেই যথাযথভাবে বিশ্বাস করতে পারেন না, তার ফলে কিন্তু আপনার সহকর্মীরা আপনার উপর অসন্তুষ্ট থাকে আর আপনি আপনার কাজকে যথাযথভাবে করতে পারেন না, বা আপনি যদি আপনার কাজকে ঠিকঠাক করলেনও সেক্ষেত্রেও একটা সন্দেহ মনের মধ্যে থেকেই যায়। 2 নম্বর যে প্রবলেমের জায়গা বৃশ্চিক রাশির জীবনে সমস্যা তৈরি করে দেয় সেটি হচ্ছে অতিরিক্ত গোপন করার ক্ষমতা, সেটি আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু এটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যখন আপনি সমস্ত কিছু লুকিয়ে রাখতে চান, আপনার ভেতরে জমিয়ে রাখতে চান, ঠিকঠাকভাবে উপযুক্ত জায়গায় আপনার ট্যালেন্ট বা দক্ষতাকে প্রকাশ না করতে পারায় কর্মক্ষেত্রে আপনার যে রেজাল্ট পাওয়ার কথা সেটার থেকে আপনাদেরকে অনেকাংশে দূরেই থাকতে হয়। এটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যে প্রবলেমের জায়গা আপনাদের তৈরি হয় সেটি হচ্ছে আপনারা অতিরিক্ত রাগী। এটা আপনাদেরকে কেউ বলবে না, কিন্তু আপনাদের রাগ সেটা আপনারা নিজেরাই নিজেদের মধ্যে জমিয়ে রেখে দেন, আর কোনো একটা স্টেজে গিয়ে সেটার যখন বিস্ফোরণ ঘটে তখন কিন্তু হঠাৎ ভালো কাজ থেকে আপনাকে দূরে সরে চলে যেতে হয়। সুতরাং এখানে একটা কথাই বলবো, তৎক্ষণাৎ রিয়াকশন এটা আপনাদের জন্য অতিরিক্ত রাগ জমিয়ে রাখা অপেক্ষা ভালো হতে পারে। সুতরাং সমস্যা তৈরি হলে একটা সমাধানের রাস্তা তৎক্ষণাৎ বের করার চেষ্টা করুন, রাগ জমিয়ে রাখবেন না। তাতে করে কিন্তু প্রবলেম এককালীন অধিক মাত্রায় বিস্ফোরণের রূপ নিয়ে নিতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যায় সেটি হচ্ছে আপনাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার মনোভাব, সেটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। দেখুন, কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে কোনো একটা বিষয় নিয়ে মতান্তর হতেই পারে। আপনি যেটা বলতে চাইছেন, আপনি যেটা করতে পারেন বা করছেন সেটা অপর মানুষের ভালো নাও লাগতে পারে। কোনো একটা বাক বিতণ্ডার মধ্যেও আপনি জড়িয়ে পড়তে পারেন, কিন্তু সেটার মানে এটা নয় যে আপনাকে সবসময় প্রতিশোধ নিতে হবে। কিন্তু কোনো কারণ ছাড়াই আপনারা কর্মক্ষেত্রে যখন আপনাদের কাজের সমালোচনা হয়ে যায় তখন কিন্তু আপনারা যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছেন ততক্ষণ মানসিক শান্তি পান না, ফলে আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব সেটি আসে না। 5 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়ে যায় সেটি হচ্ছে নিজেকে অতিরিক্ত কন্ট্রোল করার ক্ষমতা। এটা একটা ভালো গুণ, কিন্তু এই ভালো গুণের নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসে। আপনার ভেতরে ভেতরে প্রচুর কষ্ট রয়েছে, ভেতরে ভেতরে প্রচুর রাগ জমে রয়েছে, কিন্তু কাছের মানুষটিকে আপনি বুঝতে দিচ্ছেন না, কিন্তু একটু সরে গিয়ে আপনি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, আর তার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কর্মক্ষেত্রে পড়ছে। এটা কিন্তু আমি প্রচুর মানুষের সাথে কথা বলে এটা আমার মনে হয়েছে, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের ক্ষেত্রে এটা কতটা অধিক মাত্রায় রয়েছে। 6 নম্বর যে জায়গায় আপনারা নিজেরাই নিজেদের প্রবলেম তৈরি করে দেন সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে আপনারা কিন্তু অপর মানুষের কাজ এবং অপর মানুষের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে পারেন না। এটা না করতে পারার জন্য টিম ওয়ার্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়। আপনি যদি ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার বা ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বা ক্লায়েন্টদের সাথে কিছু ব্যক্তিগত স্তরের কথাবার্তা আলাপ আলোচনা আপনাদের ব্যবসা ক্ষেত্রকে প্রসারিত করতে পারে। একই রকমভাবে কর্মক্ষেত্রে আপনার কাজকে তাদের সাথে আপনি ডিভাইডেড করে ফেলতে পারেন, কিন্তু এই জায়গায় আপনাদের কিছুটা দুর্বলতা সেটিও দেখতে পাওয়া যায়।
একা থাকার প্রবণতা বা একা সব কাজ করার প্রবণতা এটি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, একা আপনি সব কাজ করতে পারবেন না, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। তাতে করেই কিন্তু কর্মজীবনের অস্থিরতাকে আপনারা হ্রাস করে দিতে পারেন। 8 নম্বর হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। রিস্ক এটা আমাদেরকে নিতে হয়, নো রিস্ক নো গেন, কিন্তু সেই রিস্কের মধ্যে একটা পজিটিভিটি থাকা দরকার। আকাশ কুসুম কল্পনা করে আপনি রিস্ক নিয়ে নিলেন, তাতে করে কিন্তু আপনার কর্মজীবনে প্রবলেম ছাড়া আপনি দ্বিতীয় কোনো রেজাল্ট বা পরিণাম পাবেন না, এটা আপনাদেরকে খেয়াল রাখতেই হবে। সুতরাং ঝুঁকি নেওয়ার আগে ক্যালকুলেশন করে উপযুক্ত জায়গায় রিস্ক নিন, তাতে করে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা কর্মক্ষেত্রের অস্থিরতা কিছুটা হলেও লাঘব হতে পারে। কোনো কারণে যদি আপনার বিশ্বাস একবার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কর্মক্ষেত্রটা যতই ভালো হোক না কেন, যত ভালো কাজই আপনি পান না কেন, সেই কাজে আপনার আর মন লাগে না। এই জায়গাটি কিন্তু অনেক বেশি নেগেটিভ। সুতরাং সবসময় আপনি আপনার ব্যক্তিগত ইমোশনালকে প্রায়োরিটি দেবেন না, বরং আপনি কাজে যে স্যালারি পাচ্ছেন, কাজের যে পরিবেশ রয়েছে, সহকর্মীদের সাপোর্ট পাচ্ছেন, এই কাজ করে আপনার একটা ভালো ভবিষ্যৎ তৈরি হতে পারে, এইগুলির উপর ফোকাস করুন। নিজের চাওয়া পাওয়া এটাকে খুব বেশি গুরুত্ব দেবেন না। আর 10 নম্বর, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনেক সময়ই আপনারা আবেগের বশবর্তী হয়ে ডিসিশন নেন, নিজের বিচার বুদ্ধির উপর বিশ্বাস সেটা ধরে রাখতে পারেন না। এটা শুধুমাত্র যে বৃশ্চিক রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় তা কিন্তু নয়। তিনটি যে জলরাশি রয়েছে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই মানুষের মধ্যে আবেগকে কন্ট্রোল করার ক্ষমতা সেটা রয়েছে, এবং আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়, এই বিষয়টি কিন্তু বারংবার দেখতে পাওয়া যায়। এই যে 10টি ওভারঅল কথা আমি বললাম, আপনাদের জীবনে কোনটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। এখন আলোচনা করব কোন গ্রহ খারাপ থাকলে সেই গ্রহের দশা অন্তর্দশায় কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কর্মজীবনে পড়বে এবং সেটার থেকে বেরিয়ে আপনি কিভাবে আসতে পারেন, এই বিষয়টি আলোচনা করব। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই এই পাঠটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সবচেয়ে প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য মঙ্গল হচ্ছে সর্বাপেক্ষা শুভ গ্রহ। আর মঙ্গল যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অশুভ হয়ে থাকে এবং মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাগ, আপনার আক্রমণাত্মক আচরণ কর্মক্ষেত্রকে বিশেষভাবে প্রভাবিত করবে। সুতরাং আপনাকে একটু সাবধান থাকতে হবে। সহকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার প্রবণতা সেটি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। অতি দ্রুত সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তীতে সেই সিদ্ধান্ত ভুল, এটা কিন্তু প্রমাণিত হতেই থাকবে। ধৈর্যের ভীষণ রকম অভাব আপনার কর্মক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। সুতরাং এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা ভীষণ রকম প্রয়োজনীয়। তাছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শারীরিক দিক দিয়ে অনেকটা হৃষ্টপুষ্ট এবং সক্ষম হয়। সুতরাং আপনাদেরকে একটু যোগ ব্যায়াম এটা করতেই হবে। বিশেষ করে ঘাম ঝরানো আপনাদের জন্য বিশেষ পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। সামর্থ্য থাকলে কোনো দেব মন্দিরে আপনি ইট দান করতে পারেন, তাতে করেও কিন্তু মঙ্গলকে বুস্ট করা যায়। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি আপনার কেতু খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজের প্রতি ফোকাস আপনার থাকবে না। আপনার কাছে প্রচুর কাজ জমা হয়ে রয়েছে, কিন্তু কাজ আপনি করতে চাইবেন না, নিজেই কাজকে বিলম্বিত করবেন। হঠাৎ কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা, একাকিত্ব, বিচ্ছিন্নতা, হতাশা, ভালো না লাগা, কোনো কিছুতে আসক্তি জন্ম না নেওয়া, এই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে বারবার আসতে থাকবে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন, রাস্তার কুকুরকে খাবার খাওয়াতে পারেন, বা যদি আপনার কাছে সম্ভবপর হয় সেক্ষেত্রে পশু পক্ষীদেরকে সেবা করার সুযোগ পেলে সেটা করতে পারেন। তাতে করে কিন্তু কেতুকে বুস্ট করা যায়। তাছাড়া ফ্যামিলির সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারলে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট কিছুটা হলেও হ্রাস পায়। সুতরাং এই রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে। তাছাড়া আধ্যাত্মিকতার কারক গ্রহ হচ্ছে কেতু। কিছুটা হলেও ধ্যান, মেডিটেশন, পূজা অর্চনা, এই সমস্ত কাজকে আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে রাখতে হবে। তাতে করে কিন্তু কেতুর নেগেটিভিটিকে আপনি কিছুটা হলেও কমিয়ে দিতে পারেন। ব্যক্তিগতভাবে যদি আপনার চন্দ্র দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে আপনি বিপর্যস্ত অবস্থায় থাকবেন, চরম লেভেলের অস্থিরতা তৈরি হবে। কাজ আপনি করছেন কিন্তু কাজটি ভালো লাগছে না, দুম করে কাজ ছেড়ে দেওয়ার প্রবণতা, হঠাৎ করে আপনার মনের মধ্যে অকারণে কোনো একটি বিষয় নিয়ে সন্দেহ ক্রিয়েট হয়ে যাওয়া,
কোনো মানুষের কাজকে প্রশংসা না করা এবং টিমওয়ার্কের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে সবার প্রতি একটা ভেদভাব তৈরি করার চেষ্টা, এটি কন্টিনিউয়াস আপনার মধ্যে গ্রো হতে থাকবে। আপনার কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু অপেক্ষাকৃত কমজোর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? দেখুন, চন্দ্রকে বুস্ট করতে হলে মায়ের সাথে সুসম্পর্ক বা মহিলাদের প্রতি সম্মান শ্রদ্ধা, এটা আপনার দৈনন্দিন জীবনে রাখতে হবে। প্রত্যেক সোমবার পারলে শিব মন্দিরে গিয়ে শিবকে জল অর্পণ অথবা দুধ অর্পণ করতে পারেন। মাফ করবেন, পূর্ণিমার রাত্রে যে জায়গায় চন্দ্রালোক পড়ছে সেই জায়গাতে যদি আপনি কাঁচের পাত্রে বা কাঁচের গ্লাসে কিছুটা জল রাখেন এবং সেখানে একটু আতপ চাল রেখে দেন এবং পরবর্তী দিনে সেই জলটি পান করলেন এবং ওই আতপ চালগুলিকে পাখিকে খাওয়ার জন্য আপনার ছাদের মধ্যে ছড়িয়ে দিলেন, তাতে করে কিন্তু চন্দ্রের কিছুটা নেগেটিভিটিকে আপনি দূর করতে পারেন। মনে রাখবেন, বৃশ্চিক রাশিতে চন্দ্র সে কিন্তু নিচস্থ হয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রবি অশুভ অবস্থায় থাকে এবং রবির দশা অন্তর্দশার মধ্যে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে বাবার সাথে সম্পর্কের অবনতি, সেটা দেখতে পাওয়া যাবে। বসের সাথে সম্পর্ক আপনি ঠিকঠাক রাখতে পারবেন না, অযথা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার প্রবণতা সেটা তৈরি হবে। আপনি যতই পরিশ্রম করুন না কেন অথবা আপনার কাজকে আপনি যতই সুচারুরূপে করুন না কেন, কিছুতেই আপনার প্রমোশন হবে না এবং আপনার মান সম্মান সেটাও কর্মক্ষেত্রে ধরে রাখতে পারবেন না। এই ধরনের প্রতিবন্ধকতা যদি আপনার কর্মজীবনে প্রভাব ফেলছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সবচেয়ে আগে কর্মজীবনের অস্থিরতাকে দূর করার জন্য বাড়িতে বাবার সাথে সুসম্পর্ক এটা মেনটেন করে চলার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজে বের হওয়ার পূর্বে বাবার আশীর্বাদ গ্রহণ করুন। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়ুন এবং প্রত্যেক দিন স্নান করে যদি সম্ভবপর হয় তামার পাত্রে লাল ফুল নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং জীবনে যতটা সম্ভব লয়ালিটিকে মেনটেন করার চেষ্টা করলে সূর্যের নেগেটিভিটিকে আপনি অনেকাংশে দূর করতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। আপনি সময়ে কোনো কাজই কমপ্লিট করতে পারবেন না। পরিশ্রম যতটা করবেন সেই পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট সেটা আপনার আসবে না। জীবনে প্রবল হতাশা এটা কিন্তু আসবে। কর্মক্ষেত্র বারবার চেঞ্জ হওয়ার মতো সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি করে দেবে। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ আপনার শারীরিক দিক দিয়ে কিছু প্রতিবন্ধকতা সেটিও তৈরি করে দিতে পারে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার কোনো বজরংবলী মন্দিরে যেতে পারেন অথবা শনি মন্দিরে যেতে পারেন। সেখানে মাটির প্রদীপ রয়েছে, সেই মাটির প্রদীপে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে চুপচাপ পেছন দিকে হেঁটে চলে আসতে পারেন। এছাড়া রাস্তার কুকুরকে খাবার খাওয়াতে পারেন, নিডি পিপুলকে হেল্প করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনে যতটা সম্ভব লয়ালিটি মেনটেন করে চলতে পারেন। কারণ চরম সাত্ত্বিক গ্রহ হচ্ছে শনিদেব। আপনি যত বেশি অন্যায় করবেন তত বেশি প্রবলেম আপনার জীবনে চলে আসবে, তত বেশি বাধা বিপত্তি আপনার জীবনে আসবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার বুধ অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ভুল মানুষের সংস্পর্শে আপনি বারবার চলে আসবেন। আপনার কমিউনিকেশন গ্যাপ সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। মেমোরি পাওয়ার সেটা কিন্তু ক্রমশ লোপ পেতে থাকবে। ব্যবসা করে থাকলে বারংবার ব্যবসা ক্ষেত্রে লস, এই বিষয়টি আপনার জীবনে আসবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গড়িমসি এটা আপনার জীবনে কন্টিনিউয়াস চলতে থাকবে। সঠিক সময়ে উপযুক্ত ডিসিশন সেটা আপনি কিছুতেই নিতে পারবেন না। হিসাবের ক্ষেত্রে কিছুটা ভুল বারবার হতে থাকবে। ভুল মানুষের প্রতি বিশ্বাস সেটা আপনার ইনক্রিজ হতে থাকবে। যদি আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গণেশের বীজ মন্ত্র এটা আপনি কন্টিনিউয়াস জপ করতে পারেন। সবুজ পোশাকের ব্যবহার এবং কালো পোশাকের বর্জন এটা আপনার বুধকে কিছুটা হলেও স্ট্রং করতে পারেন। সকালবেলায় তুলসী পাতা মিশ্রিত করে একটু মধু সেটা কন্টিনিউয়াস খেতে পারেন, তাতে করেও কিন্তু বুধকে কিছুটা হলেও স্ট্রং করা যায়। ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো অথবা বাচ্চাদেরকে চকলেট বা যে কোনো ধরনের গিফট এটা আপনি কন্টিনিউয়াস দিতে পারেন আপনার সাধ্য মতো, তাতে করেও কিন্তু বুধকে কিছুটা হলেও বুস্ট করা যায়। আর যদি আপনি বর্তমানে প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন, সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি আপনার রাহু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু হঠাৎ কাজ চলে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে। আপনাকে কেন্দ্র করে আপনার অফিসে একটা রাজনীতি সেটা ছড়িয়ে পড়তে পারে। আপনার কাজের ক্ষেত্রে সমালোচনা, এবং সেই সমালোচনা আপনি সহ্য করতে না পেরে কাজ দুম করে ছেড়ে দিলেন, এই ধরনের প্রবণতা রাহু নেগেটিভ থাকলে তৈরি করে দেয়। আপনি অফিসে কোনো প্রতারণার শিকার সেটিও হয়ে যেতে পারেন। আপনি মিথ্যা আশ্বাস পেয়েছেন এবং সেই মিথ্যা আশ্বাসকে সত্য মনে করে বিনা অর্থে দীর্ঘদিন কাজ করে চলেছেন, অথবা অল্প বেতনে দীর্ঘদিন কোনো একটি কোম্পানিতে চাকরি করছেন। এই ধরনের ঘটনা কিন্তু বারবার আপনার জীবনে ঘটতে পারে। যদি রাহুর নেগেটিভিটির জন্য আপনার কর্মজীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, সেক্ষেত্রে অ্যাশ কালারের ব্যবহার যতটা সম্ভব কম করতে হবে। কোনো বহমান নদীতে আপনি নারকেল দান করতে পারেন, অথবা কোনো দেব মন্দিরে চুপচাপ নারকেল দিয়ে চলে আসতে পারেন। বাড়িতে অথবা আপনার অফিসে ধুনো গুগ্গল প্রজ্বলিত করতে পারেন, এবং সেই ধোঁয়া যেন প্রত্যেকটা রুমে ছড়িয়ে পড়ে সেটার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে পারেন। এবং যতটা সম্ভব অ্যালকোহল বা যে কোনো অ্যাডিকশন যদি আপনার থাকে সেটাকে বর্জন করতে হবে। মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় যত বেশি আপনি নেবেন, তত বেশি রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে পড়বে। এটা আপনাদেরকে যতটা সম্ভব খেয়াল রাখতে হবে। তাৎক্ষণিক কোনো ডিসিশন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা আপনাকে গ্রহণ করতে হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সঠিক গাইডেন্সের অভাব এটা আপনার জীবনে চলে আসবে। কেরিয়ারের গ্রোথ সেটা কিন্তু আশানুরূপ হবে না। আপনি যেটাকে লক্ষ্য রেখে কন্টিনিউয়াস পরিশ্রম করে যাচ্ছেন, সেই লক্ষ্যে আপনি বারবার চেষ্টা করেও পৌঁছাতে পারছেন না। আপনার কাছে সুযোগ আসছে, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার সেটা যথাযথভাবে করতে পারছেন না। সেলফ কনফিডেন্স এটা একেবারে তলানিতে গিয়ে ঠেকছে, এবং কোনো কারণ ছাড়াই আপনার শারীরিক অসুস্থতা এটা কর্মক্ষেত্রে গেলেই তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, তারা আমি যে নিয়মগুলি বললাম সেগুলি যদি ফলো করে চলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানের রাস্তা আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।